কই যাবে আজকে এই সকাল সকাল? আজকে আমাদের গন্তব্য হইলো কমলা বাগান। হাতে ছিঁড়ে কাপাসিয়া কি কমলা বাগান আছে? অবশ্যই কাপাসিয়া আর পাপলা। আমার তো চিনা যায় না। পাতলা চাঁদপুর না? পাতলা জানপুর এই না। রিপন ভাই তোমার এলাকা, তুমি ঠিকানাটা কও। হ্যাঁ, ওই যে আমিও করছি, অনেক লোকজন ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, ওরাও মানে একদম পরিদর্শন করছে। আমি অবশ্য ওইরকম ভাবে যাই নাই, শুনছি আমাদের এই ইউনিয়ন চেয়ারম্যান সভা দেখে পরিদর্শন করে আসছে। পাপলা চামড় চেরাগেলি বলে, চেরাগেলি থেকে একটু সামনে হাতে একটু হাইটা যাইতে হয় আর কি। কথা হইছে আমরা কেউ জানি না যে কমলা বাগানটা এক্স্যাক্টলি কই আছে, বাট এই যে বাকো দিয়েছি রিপন রেজি গাইতেছি, রিপনও কিছু কিছু জানে, তো আমরা সবাই যাইতেছি। যদি দেখা পাই আপনার ঘরে দেখাবো ইনশাআল্লাহ। আসছি আর যাওয়া যাইতেছে না গাড়ি দিয়া, কি কো আলামিন? গাড়ি পার্কিং, সো এখন আটাআটি। এই রিপন আর কত দূর আইটা যাইতিব? না বেশি নাই, আর এই অল্পটুক 500 গজের মতো। কি ভাই কেমন অনুভূতি কি বলেন? আর কত দূর? আর বর্ষিত ভাই অনেক শীত, অনেক কথা যে গাড়ি 2008 কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আর মনে হয় বেশি দূরে নাই। এই যে দেখুন খুব কাছাকাছি মনে হয় বলছি, পিছের বাহিনী গুলা দেখুন, হাইডা বিরাট ক্লান্ত। ঘুরতে ঘুরতে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই কমলা বাগানে চলে আসলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কালকে নাকি যত কমলা ছিল সব পেরে ফেলছে। তো আজকে সব ফাঁকা, দেখুন একদম সব গাছে কোনো কমলা নেই। তবে এই যে দেখুন দেখুন একটা কমলা দেখা যায় আছে, দুই একটা আছে, কিন্তু এগুলো খুব ছোট ছোট। কিন্তু কালকে আসলে আমরা সব গাছে ফল দেখতে পারলাম বলে, কিন্তু দুঃখের বিষয়। তো বাকি ফলের যে বাগান, চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। মানে প্রচুর যে কমলা ছিল এটা বোঝা যাইতেছে। যে নিচে দেখুন কমলার চোলা মোলা অনেক আছে, এই যে শুকায় শুকায় পড়ে রয়েছে দেখেন। এরপরে দেখি আরো কিছু দেখা যায় কিনা। এই যে একটা কমলা বাগান, কমলা ধরে রয়েছে গাছে, এই 10-12 দিন আগে নাকি শেষ হয়েছে। গতকালকেও কিছু ছিল। আরে তো লোকেশনটা বলে দিতেছে আপনাদের কোন জায়গায়। ভাই আপনি কি দেখছিলেন যে গাছ হইছে? ভাই আমি নিজেও বিপদে পড়লাম। ও আপনি পাইছেন না, আপনি আমার মতো অবাগা। রিপন ভাইয়া এনে এনে কতটুক জায়গার মধ্যে হইব এই বাগানটা? বড় ভাই কইতা তো 1 বিঘা হইব না আরো বেশি। পুরো, মানে কমলা বাগান হলো 1 বিঘা আর কি। আর মাঠে আছে। এই যে এটার দায়িত্বে আছে আমার এই বড় ভাই। বড় ভাইয়ের সাথে এখন কিছু কথা বলি। আচ্ছা আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন খান। এই কমলা বাগানের ঠিকানা হলো গ্রাম পাপলা, ইউনিয়ন চাঁদপুর, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর। আচ্ছা আমরা তো আজকে আসলাম, আইসা অবশ্য মানে আমার মানে কপাল খারাপ হই বলতে পারি যে কমলা দেখতে পারি নাই। না ঠিক এটা আছে, কবে শেষ হয়েছে বা কবে উঠাইছেন? এটা মনে করেন যে ডিসেম্বরের প্রায় 1 সপ্তাহ আগে থেকে, নভেম্বরের লাস্ট উইক থেকে ওঠানো শুরু হয়েছে এবং এই পর্যন্ত ছিল। গতকালকেও কিছু ছিল, আজকে একটাও নাই, সব যা আছে গতকালকেই ফিনিশ হয়ে গেছে। যাই হোক আপনার এখানে মানে কতগুলা গাছ আছে বা জমির পরিমাণ কি ধরনের? না, আমার বাগান হলো বিভিন্ন ফলের মিক্স ফল, এখানে বিভিন্ন ফল আছে, তার মধ্যে কমলা হইলে 100 গাছ, আর কাটিমন আম আছে 150 গাছ, বড়ই আছে 100 গাছ, আমলকি আছে 50টা, লিচু আছে 20টা, এরকম বিভিন্ন ফলের গাছ আছে। টোটাল 8 বিঘা জমি। মাশাআল্লাহ, এটা কি আপনি নিজের না লিসে নিছেন? না না, এটা আমাদের নিজস্ব সম্পত্তি, তাও অপায় পৈতৃক সম্পত্তি। যাক, এটা কি আপনি শখ করে করতেছেন না বাণিজ্যিক চিন্তা করছেন? না, এটা মূলত আমি বাণিজ্যিক ভাবেই করছি। আমি বিভিন্ন ই থেকে দেখছি, বিশেষ করে শাইখ সিরাজের পরে প্রতিবেদন গুলো আমি আগে দেখতাম, তাই চিন্তা করছি যে একটা বাণিজ্যিক ভাবে আমি নিজেও করি, তবে ইনশাল্লাহ লাভবান। কি ধরনের? এটা কমলা গাছ দীর্ঘমেয়াদী, এটা অনেকদিন ফল দেয়। তো এই গাছগুলা 6 বছর হয়েছে, 4 বছর যাবত ফল পাইতেছি, 2 বছর পর থেকে এই ফল ফল হয়। আমরাও কলম করি কমলার আম, যে কমলা চারা আছে, নিলে নিতে পারবেন, 302 বছর পরে ফল আসবে। তো এই চারা কি আপনি বিক্রি করেন? হ্যাঁ, আমি চারা বিক্রি করি 300 টাকা পিস, আর বেশি নিলে কম আছে। কেমন মিষ্টি কেমন? এটা মিষ্টি আছে, হালকা টক আছে, মিষ্টির পরিমাণ অনেক বেশি, হালকা টক সাথে, টক মিষ্টি এবং খাইতে সুস্বাদু। সবাই খাইয়া মোটামুটি ভালো বলছে সবাই, এবং সবাই নিয়ে গেছে। আমার এই কমলায় বাজারে নিয়ে বিক্রি করতে হয় নাই, সবাই এখান থেকে নিয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনার লেগে আমরা দোয়া করি, যেহেতু আপনি পরিশ্রম করছেন, যাতে আপনি সাফল্য পান ইনশাল্লাহ, এবং আপনার অনেক ভালো কামনা করি। তো অবশ্যই দোয়া করবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন এবং বাগানের জন্য দোয়া করবেন, আল্লাহ এর মধ্যে বরকত দেয়।
মজার বিষয় হচ্ছে ভাইয়ের কাছে নাকি কালকে পাড়া কতগুলা কমলা আছে, তো আমরা বলছি আমাদের কিছু খাইতে দেন, তো উনি আনতে গেছে, দেখি কি করে। যে আমরা কমলা বাগানে আসলাম, এসে দেখে কমলা বাগান খুবই ভালো লাগলো। দুঃখের বিষয় হলো কমলা শেষের দিকে, তাও কিছু কিছু গাছে আছে কিছু কমলা। তো আমরা বড় ভাইকে রিকোয়েস্ট করলাম আমাদেরকে দুই একটা কমলা খাওয়ানোর জন্য, তো উনি আমাদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করতেছে। খেয়ে দেখি, আশা করি ব্যবস্থা আশা করি মিষ্টি হবে। ওই যে ভাই দিয়ে আসছে, এগুলা রস শুকাই গেছে, এগুলা এই যে কমলা। এই যে বড় ভাই আমগরে কমলা দিছে, এলা আমরা খাবো। এই যে চুলি খারাপ। কমলা। তো ও এটা তো হেই উনি রাখছিল মূলত, এটা শুকায় মানে গেছে last পর্যায়ে, তো ভাবছিলাম আমরা চায়না খাইয়া দেখতেছি মূলত এটা কেমন টেস্ট, শুকিয়ে গেছে। এবং আশা করি আগামী বছর এনে আইসা এই মহাসিংহের সাথে নিয়া আমরা কমলা খাবো ইনশাআল্লাহ, কি বলো? তো সবাই ভালো থাকুন, অল দা বেস্ট।